হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো দেখো, যত এই কাঠের চাল হোক, মাটির ঘর হোক, গুছিয়ে রাখলে ঘরগুলো সুন্দর লাগে দেখতে। তো সকালে উঠেই সবারই বাড়িতে ঘর গোছানোর কাজ থাকে। রাত্রে যেভাবে সব ঘরগুলো এলোমেলো হয়ে থাকে, আর সকালে হলে ওগুলো গুছিয়ে সুন্দর করে দিলে ঘরটা সুন্দর লাগে। মাটির ঘর হলো তো কী হয়েছে, গুছিয়ে যত্ন করে রাখলে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার তো সকালবেলা এইসব কাজ গোছানো হয়ে গেল। তারপরে ওই ওই যে ফুলকপি ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, ফুলকপিটা রান্না হয়ে গেছে আর ডাঁটাগুলো ছিল। সেই ডাঁটাগুলোকে আমি ভেবেছিলাম রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে ডাঁটা ডাঁটা। তো ওটা আর নষ্ট হয়ে গেছে, ওটাকে রান্না করব না, ফেলে দিলাম। আর এদিকে আমাদের ধান কাটা হয়েছে, কিছুটা ধান এসেছে। আর পায়রাগুলোকে যতই ঘোরাই না কেন এসে ধানের মধ্যে সব বসে যায়। আর ওইদিকে ধানগুলো মেলানো হয়েছে। এখানে আমি জল বসিয়েছিলাম সকালেতে, 1 হাঁড়ি জল করে নিলাম। এখন তো বেশ ঠান্ডা পড়েছে এইদিকে মেদিনীপুরের দিকে। যাই হোক, জল গরম করছিলাম। আর আমাদের এইদিকে এই গাছে লাগানো হয়েছিল কুঁদরি তুলেছিলাম। তো তোমাদের একে কি নামে চেনো আমি জানি না, আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা বলো একে কি বলো। তো এই যে আমাদের এখানে গাছটা হয়েছে, ওইখানে হয়েছে এলো অনেকগুলো বেরিয়েছে। তো ওইগুলোকে তুলে নিলাম। তারপরে এই গাছটা তো আমাদের আর থাকবে না, যখন বাড়ি হবে গাছটা আমাদের কেটে দেওয়া হবে। কেননা আমাদের এইখানে বাড়ি হবে, তো কথা হচ্ছিল, তাই জন্য এই ইয়েগুলো তুলে নিয়েছি। জানি না কতদিন থাকবে এগুলো, গাছটা কতদিন থাকবে। কিন্তু গাছটা কাটার নাম শুনে খুবই ফল হচ্ছে এগুলো। তো বেশ অনেকটা করে বেরোয়, আর রোজ রান্নায় হয়। এতটা রান্না হয় না, কিছুটা বিক্রি হয়ে যায়, কেউ নেবে বললে বিক্রি করে দিই। তো দেখো বন্ধুরা কতটা কুঁদরি হয়েছিল। যাই হোক, এগুলোকে ভাজা করব। আর এদিকে আমাদের ওইদিকে বাইরেটা পরিষ্কার করা হলো। আর এই যে ধান এনে ঢালা হবে, তো এগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এগুলোকে ফেলতে যাব। তো বন্ধুরা এই পর্যন্ত এই ভিডিওটা, আবার দেখা হবে।